আপনি প্রতিদিন ঘড়ি ধরে কাজ করেন। প্রতিটি টাকা আপনি রক্ত জল করা পরিশ্রমের বিনিময়ে রোজগার করেন। আপনি জানেন এই টাকা আপনাকে স্বাধীনতা দেবে, আপনার ভবিষ্যতের সুরক্ষা নিশ্চিত করবে। আপনি আপনার কষ্টার্জিত সঞ্চয় ব্যাংকে রাখেন যাতে সেটা সুরক্ষিত থাকে। কিন্তু যদি বলি আপনার এই সঞ্চয় প্রতিদিন একটু একটু করে চুরি হয়ে যাচ্ছে, না কোনো হ্যাকার নয়, কোনো ডাকাত নয়, এ এমন এক অদৃশ্য চোর যাকে সরকার নিজেই তৈরি করে। এর নাম মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন। আপনি হয়তো ভাবছেন এ তো কিছুই না, শুধু জিনিসের দাম বাড়া, কিন্তু বিষয়টা এর থেকে অনেক বেশি গভীর। মুদ্রাস্ফীতি আপনার জীবন থেকে দুটি মূল্যবান জিনিস চুরি করে, আপনার সময় এবং আপনার ভবিষ্যৎ। ভাবুন তো, 5 বছর আগে আপনি 100 টাকা দিয়ে বাজারে যে ঝুড়িটি ভরে নিতেন, আর সেই একই ঝুড়ি ভরতে আপনার দরকার হচ্ছে 150 টাকা। তার মানে কি জিনিসের দাম বেড়েছে? না, আসলে আপনার টাকার মূল্য কমে গেছে। আপনি আপনার জীবনের 1 ঘন্টা সময় দিয়ে যে টাকাটি রোজগার করেছিলেন, সেই 1 ঘন্টার মূল্য এখন কম। এটাই সিস্টেমের সেই গোপন ফাঁদ। কিন্তু এই চোরটি কে এবং কিভাবে এই চুরির খেলা শুরু হলো, এর উত্তর লুকিয়ে আছে ইতিহাসে। আমাদের যাত্রা শুরু হবে প্রায় 2000 বছর আগে, শক্তিশালী রোমান সাম্রাজ্যে, যখন রৌপ্য মুদ্রা ছিল লেনদেনের ভিত্তি। মানুষ বিশ্বাস করত একটি মুদ্রায় যে পরিমাণ ধাতু আছে তার মূল্য ততটাই। কিন্তু সাম্রাজ্য বড় হতে লাগলো আর যুদ্ধ ও বিলাসিতার খরচ বাড়তে লাগলো। সম্রাটরা দেখলো কোষাগার খালি, তখন তারা এক মারাত্মক সিদ্ধান্ত নিলেন। তারা মুদ্রাগুলিতে থাকা খাঁটি রূপার পরিমাণ কমিয়ে দিলেন এবং তার জায়গায় সস্তা ধাতু মেশাতে শুরু করলেন। বাইরে থেকে মুদ্রাটি একই রকম দেখতে, কিন্তু তার আসল মূল্য আর নেই। এটি ছিল প্রথম মুদ্রার অবমূল্যায়ন। যখন মানুষ দেখলো যে তাদের হাতে থাকা মুদ্রাগুলির আসলে কোনো মূল্য নেই, তখন তারা আরো বেশি দামে জিনিস কিনতে শুরু করলো। ফলস্বরূপ জিনিসপত্রের দাম আকাশ ছুঁয়ে গেল, রোমের অর্থনীতি ভেঙে পড়লো এবং ওই ঐতিহাসিক ভুলটি কেবল রোমকেই নয়, ধীরে ধীরে গোটা সাম্রাজ্যকেই পতনের দিকে ঠেলে দিল। ইতিহাসে স্পষ্ট লেখা আছে, যখন শাসক বা সরকার তার অর্থের প্রতি মানুষের বিশ্বাস ভঙ্গ করে, তখন সাম্রাজ্যের ভিত নড়ে ওঠে। আজ আমাদের আর রূপার মুদ্রা নেই, আছে কাগজের নোট। আর সেই কাগজের নোট ছাপানোর ক্ষমতা এখন সরকারের হাতে, যারা কাজটা করে কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে। যখন সরকার তাদের বাজেট ঘাটতি মেটাতে বা কোনো খরচ মেটাতে নতুন নোট ছাপায়, তখন তা বাজারে ছড়িয়ে পড়ে। বাজারে যখন আগের চেয়ে অনেক বেশি টাকা ঘোরাফেরা করে, তখন সেই টাকার মূল্য কমে যায়। ভাবুন, আপনার হাতে একটি কেক আছে। যদি সেই কেকটি শুধু আপনি এবং আপনার বন্ধু ভাগ করেন, তবে আপনারা দুজনেই বড় টুকরো পাবেন। কিন্তু যদি হঠাৎ 10 জন মানুষ চলে আসে, তবে সবার টুকরো ছোট হয়ে যাবে। নতুন টাকা ছাপানো অনেকটাই সেই অতিরিক্ত লোক আসার মতো। একেই আমরা বলি টাকার অতি সরবরাহ। এই সিস্টেমে সেই অদৃশ্য চোর আপনার পকেট থেকে মূল্য চুপি চুপি সরিয়ে নেয়, আর আপনি শুধু দেখেন বাজারে জিনিসের দাম বাড়ছে। আমরা রোম নই, কিন্তু আমরা একই অর্থনৈতিক ফাঁদে পা দিচ্ছি। মুদ্রাস্ফীতি একটি অনিবার্য বাস্তবতা, কিন্তু আপনি নিজেকে রক্ষা করতে পারেন। এর থেকে বাঁচার উপায় একটি, আপনার রোজগার করা টাকাকে এমন সম্পদে রূপান্তরিত করুন যা সময়ের সাথে সাথে তার মূল্য হারায় না। সম্পদে বিনিয়োগ, সোনা, রিয়েল এস্টেট বা ভালো কোম্পানির শেয়ার, যা মুদ্রাস্ফীতিকে হারাতে পারে। এবং শিক্ষা, সবার আগে আপনাকে জানতে হবে এই সিস্টেমটি কিভাবে কাজ করে। মুদ্রাস্ফীতি একটি ট্যাক্স যা আপনাকে না জানিয়ে আপনার কাছ থেকে নেওয়া হয়, কিন্তু ইতিহাস জানলে আপনি এই অদৃশ্য চোরের হাত থেকে আপনার সঞ্চয়কে রক্ষা করতে পারেন। আপনি কি এই আর্থিক রহস্যগুলির আরো গভীরে যেতে চান? তাহলে ভিডিওর নিচে একটি কমেন্ট করে জানাবেন। নমস্কার।